মা গো বিদায় দাও, জীবনে আর কোনোদিন দেখা হবে না। মা, তোমার সন্তান মদিনায় ওমরের আদালতে খুনি, রায় হয়ে গেছে ফাঁসি গো মা। আমি ইচ্ছা করে খুন করি নাই গো মা। মা, দুধের দাবিটা তুমি মাফ করে দিও গো মা। বাবা, কত রাত তুমি আমাকে বুকে নিয়ে ঘুমাইছো, বাবা মাফ করে দিও। বাবারে মারে কান্দাইয়া যুবক রওনা দিয়ে দিছে। এইদিকে মা কান্দে, বাবা কান্দে। যুবক আসতেছে মদিনায়, রাস্তায় তার ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেল, এজন্য দেরি হয়ে গেছে। এইদিকে জুম্মার আজান হয়ে গেছে মদিনায়, এখনো খুনি মদিনায় এসে পৌঁছে নাই। মদিনার মানুষ সবাই তো ঘর থেকে বের হয়ে গেছে, কি ব্যাপার এখনো নাকি খুনি আসে নাই? অথচ আবু যর গিফারি তার জামিন, ওমরের আদালতে আবু যরকে ফাঁসি দেওয়া হবে। নারী পুরুষ সবাই কান্না করে মদিনার মসজিদে জমা হয়ে যায়। ওমর দুধ পাঠায় দেয়, আবু যরকে দেয়, ধরে নিয়ে আসো। ও আবু যর, ওমর তোমাকে ডাকে, খুনি আসে নাই, প্রস্তুতি নিয়ে আসো। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো, মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। খুনির বদলা তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। আবু যর গিফারি খুশি মনে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলছে। পরিবার পরিজন সবাই পিছনে পিছনে কাঁদতেছে, মদিনার মানুষেরা কাঁদে। এইবার জুম্মার নামাজ শেষ হয়ে গেল, ওমর বিচারকের আসনে বসে গেলেন। ওমর রায় দিয়ে দিলেন, আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলায় দাও, আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলায় দাও। মদিনার নারী পুরুষ সবাই কাঁদে, সবাই কাঁদে। ওমর যখন এই ঘোষণা দেয় আবু যরকে ফাঁসিতে ঝুলাও, তখন হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ে। জল্লাদ, যেই জল্লাদ জীবনে কোনোদিন কান্না করে নাই, এই জল্লাদের চোখ দিয়ে পানি পড়ে। এক কদম সামনে আগায়, আরেক কদম পিছনে যায়। আবু যরকে নিয়ে ধইরা রশিতে ঝুলায় যখন রশি লাগায় দিবে, আর মদিনার মানুষ মরুভূমির দিকে তাকায়, হঠাৎ করে একজন চিল্লানি দিয়ে কয়, এ জল্লাদ থামো, এই জল্লাদ থামো। ধুলাবালি উঠতেছে, মনে হয় কে যেন ঘোড়া দৌড়ে আসতেছে, একটু অপেক্ষা করো। দেখতে দেখতে যুবক ঘোড়া দৌড়ায়া একদম মদিনায় ওই এজলাসের ভিতরে ঘোড়া নিয়ে ঢুকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা তুমি আমার লগে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, কিন্তু মাঝখানে পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে কিন্তু পর্দা আছে। পর্দার এই প্রান্তে আমি, পর্দার ওই প্রান্তে তুমি। কিন্তু মুসা শুনো, সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে দুনিয়াতে একদল উম্মত আসবে, এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো। অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক কি শুনাইছো? আল্লাহ মনে করেছিলাম আমি, কিন্তু এখন কি শুনাইছো? আল্লাহ কয়, মুসা যা সত্য আমি তাই বললাম। তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, পর্দার এই প্রান্তে আমি, পর্দার ওই প্রান্তে তুমি। কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একজন উম্মত আসবে, নবীর উম্মত। এরা নবী না, কিন্তু নবীর উম্মত। এই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী ডাকে, গো মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই কথা বলা মাত্রই মুসা নবী কয়, মালিক ও মালিক তুমি কি শুনাইছো গো আল্লাহ? এরা নবী না, কিন্তু নবীর উম্মত। উম্মতের লগে তুমি কথা বলবা, অথচ মাঝখানে কোনো পর্দাই থাকবে না। আমি নবী হইয়া তোমার সাথে কথা বলি, মাঝখানে পর্দা। আল্লাহ এরা কোথায় গিয়ে কথা কইব? আমি তো দূর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ পাক কই না রে মুসা, এরা কোন পাহাড়ে গিয়ে কথা বলবে না। এরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার লগে কথা বলবে। মুসাল্লি ইউনাদি রাব্বা,
এজন্যই আল্লাহর নবী বলেন নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। আওয়াজ দিয়া বলেন নামাজি কার লগে কথা কয়? আওয়াজ দিয়া কও না যুবক কার লগে কথা কয়? নামাজি আল্লাহর লগে কথা কয়। মুসাল্লি ইউনাজি রাব্বা। এজন্যই নবীজি বলেন সমস্ত মুসল্লিরা আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী তখন মালিক বুঝলাম নামাজে নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কো মুসা এরা যখন কোরআন তেলাওয়াত করব, আমি আল্লাহর কালাম কোরআন মাজিদ যখন তেলাওয়াত করব, তখন আমি তার লগে কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গোলামি করব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाफिल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच ही के बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, बोलों की तो रहनुम मिजाज अपना नाज़ो, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দিয়ে কই মালিক এত দামি উম্মত ওরা, এদের লগে তুমি কথা বলো, এরা তোমার সাথে কথা কয়। ও মালিক এই উম্মত তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ কয় না মুসা হবে না, তুমি অনেক আগে চলে এসেছো, এরা আমার বন্ধুর উম্মত, এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কো মালিক যেই উম্মতের লগে তুমি কথা বলবা গো, কিন্তু মাঝখানে কোনো পর্দাই থাকবে না, অথচ আমি নবী হয়ে কথা বলি মাঝখানে পর্দা, আমার নবুয়তি লাগবে না, তুমি ওই নবীর উম্মত আমাকে বানায়া দাও। আল্লাহু আকবার। এজন্যই বলছিলাম কপালটা পাইছি ভালো, কপাল আমাদের ভালো, কিন্তু আমার কপালে সব সইছে না, ঠিক কিনা জোরে কও। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ আবদার করে আল্লাহ নবুয়তি চাই না, নবুয়তি চাই না, মুসা কালিমুল্লাহ হতে চাই না, আল্লাহ ওই নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মতের সাথে তুমি কথা বলবা, অথচ মাঝখানে কোনো পর্দাই থাকবে না। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কয় না রে মুসা হবে না, কোনো আবদারি হবে না, তুমি এই উম্মত তোমারও দেওয়া যাবে না, আবার তোমাকেও এই নবীর উম্মত বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে আল্লাহ পাকের সাথে নামাজি কথা কয়। নবীজি মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। রজব মাস 26 তারিখ দিবাগত রাত আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা হলো। নবী ডাক দিয়ে কয় মালিক আমি তো তোমার সাথে কথা বললাম, তোমার সাথে মেরাজ হলো, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব, উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবো গো মালিক? আল্লাহ পাক কয় বন্ধু আমি জানি মেরাজে আইসা তুমি উম্মতের কথা ভুলবে না, আমি জানি জানি বন্ধু উম্মতের কথা আমি আল্লাহর কাছে আইসা তুমি ভুলবে না। অথচ এমন একটা আনন্দের মুহূর্তে মানুষ নিজের চিন্তাই করে, অন্যের চিন্তা করে না, কিন্তু আমি জানি বন্ধু তুমি উম্মতের কত পাগল। এজন্য আমি বুঝতে পেরেছি আমার কাছে আইসা তুমি উম্মতের কথা বলবে, উম্মতের মেরাজের কথা বলবে। আমিও মেরাজ আটকে দিছি, উম্মতের মেরাজের ব্যবস্থাও করেছি, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দিয়ে দিলাম। এই নামাজের মধ্যে তারা আমি আল্লাহর সাথে কথা বলবে।
নামাজের মাধ্যমে তোমার উম্মতের মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজি মহা খুশি হয়ে গেলেন, নিজেরও মেরাজ হলো, উম্মতেরও মেরাজের ব্যবস্থা হলো। নবীজি এইবার চলে আসবেন হাদিয়া লইয়া, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পাইয়া নবী বেহুশ। এবার নবীজি চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন মানে না, মন মানে না, মন মানে না। বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণই দেখতে মন চায়, বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণই কথা বলতে মন চায়। হায় হায় বন্ধু তো চলে যায়, চলে যায়। এবার আল্লাহ মুসা নবীর ডাক দিয়ে কয়, মুসা আমার বন্ধু তো জায়গা, বন্ধুর সাথে আরো কিছু কথা কইতে মন চায়, তুমি বুঝায়া আবার বন্ধুরে ফেরত পাঠাইও। মুসা নবী কয়, নবী কয় এত খুশি কেন? নবীজি কয় আমি মেরাজ পাইছি, উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, হুজুর 50 ওয়াক্ত নামাজ উম্মতে পারবে না, তাড়াতাড়ি করে কমায় আনেন, তাড়াতাড়ি করে কমায় আনেন। নবীজি এইবার বললেন, হ দিনও যদি 50 ওয়াক্ত নামাজ উম্মতের উপরে ফরজ হয়, আমার উম্মত খাইব কখন, গোসল করব কখন, দোকানদারি করব কখন, ঘুমাইব কখন? আল্লাহর নবী আবারও আসলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক জিজ্ঞেস করে মুস্কি হাসি দিয়া, আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া জিগায়, আল্লাহ তো জানে মুসা ফেরত পাঠাইছে। কেন পাঠাইছে? কারণ আল্লাহ নিজে ওই কোয়ায়া দিছে। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু কেন আইছো? নবী কয় মালিক 50 ওয়াক্ত বেশি হয়ে যায়, আল্লাহ একটু কমায় দাও। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, নাও 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়া নবী চলে আসতেছে। আল্লাহ কয়, মুসা দোস্ত জায়গা দিন, সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? এ মুসা দোস্ত জায়গা। আমি আল্লাহর মন ভরছে না, আমি আল্লাহর মন ভরছে না, বুঝতে সাথে আরেকটু কথা কইতা, আবার ফাটাই দিই, আবার ফাটাই দিই। মুসা নবী কয়, নবী গো হবে না, কমায় আনেন, কমায় আনেন। 45 ওয়াক্ত অনেক বেশি। নবী কয় ঠিক আছে তে যাই, আর ঠিক আছে তে যাই। আল্লাহর কাছে আবার আসলেন। আল্লাহ কয়, দোস্ত আবার কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ আবার মুস্কি হাসি দিয়ে কয়, নাও আরো 5 ওয়াক্ত কমাইলাম। নবী এবার 40 ওয়াক্ত চলে আসতেছে। আল্লাহ পাক ডাক দেখো, মুসা রে, ও মুসা যত কথা কই ততই কথা কইতে বন্ধুর লগে মন চায়, কথা বন্ধ করতে আমি আল্লাহর মন চায় না। দুনিয়া পাগল আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ পাগল আমার বন্ধুর জন্য। आवाज दिया कौन ना सुभान अल्लाह। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीम इशारा, ये रमज़ ही कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এবার নবী চলে আসতেছেন। আবারও মুসা নবী কয়, নাকি নবী হবেন আপনি, তাড়াতাড়ি কমান। নবীজি আবারও আসলেন। এইভাবে আল্লাহ পাক নবীরে 9 বার নিলেন আর আনলেন। 9 বারে 5 9 40, আল্লাহ পাক 45 কমায় দিলেন। রইছে আর কয়ত 5 ওয়াক্ত। 9 বার নবীকে দিলেন আর আনলেন। কেন রে যুবক? প্রশ্ন জাগে না জাগে না? একবারই তো আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিতে পারে। 9 বার কেন আল্লাহ নিলেন? একবারই তো 45 ওয়াক্ত কমাইতে পারে। 5 করে আল্লাহ কেন কমাইলো? উদ্দেশ্য একটাই, বারবার বন্ধুকে নিবে আর বন্ধুর লগে কথা বলবে। নামাজ কমানোর উসিলায় আল্লাহ বারবার বন্ধুকে দেখবে আর কথা বলবে। 5 ওয়াক্ত লয়ে নবী চলে আসতেছে। আল্লাহ কয়, মুসা ও মুসা, আবারও যদি পারো আমার বন্ধুরে ফাটায় দিও, খালি হাতে ফিরত দিতাম না, পুরস্কার আছে। মুসা নবী কয়, নবী গো কয় ওয়াক্ত রইছে? কয় 5 ওয়াক্ত। মুসা নবী কয় হবে না, আমার উম্মত 2 ওয়াক্তও পারছে না, আপনার উম্মত আখিরি জমানার উম্মত,
হায়াত তাদের কম, সময়ের বরকত তাদের কম, 5 ওয়াক্ত কঠিন হবে, জান আরো কমায় আনেন। নবীকে আমি আর পারতাম না। কেন? যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে আল্লাহ কমাইছে, এখন রইছে মাত্র 5 ওয়াক্ত। এখন যদি আমি আবার যাই কই আল্লাহ কমাও, আগের নমুনায় যদি আল্লাহ 5 করে কমাইলাই তাহলে তো আমি খালি বাসন। হ্যাঁ, আগের ঠেলায় যদি আল্লাহ 5ই কমায় তাইলে আমার তাকে নিব, কোনটা তাকে আর আমি আর যাইতাম না ভাই। ভাই আমার আর ফাটাইয়েন না, যা হইছে হইছে, আমি আর ফাসলে যাই। মুসা নবী আশা করে জান, আমি নিজের থেকে কইতেছি না, তো উপর থেকে আমার ইশারা দেওয়া, সুবহানাল্লাহ, ইশারা আইছে, খালি আল্লাহ ফিরত দিত জান। তবে একটা বুদ্ধি শিখায় যে এবার যখন আপনি যাবেন, গেলে পরে যখন আল্লাহ কইব বন্ধু কেন আইছো, তখন আপনি কইেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। কথাটা বুঝছেন আপনারা? আমার কথার ধরন বুঝছেন? 9 বার আইছি আমি, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইতাম না তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা। অন্তরের খবর জানে কে? আরো জোরে কোন জানে কে? দয়াল বাবা। ও বলে কি মাতে না রোগী আছে না? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে? মনের খবর জানে শুধুমাত্র আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? আরো ধরে বলেন কে? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু কেন আইছো? মুসা নবী তো নবীর শিখাইয়া দিছে, নবী কয় আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। 9 বার আইছি আমি তো কইছি। আল্লাহ পাক কয় বন্ধু বন্ধু যাও বন্ধু, 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। আমি আল্লাহ বললাম উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। তবে আশ্চর্য কোন সুসংবাদ শুনো, অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হয় নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে জানাই দিতেছি দোস্ত, মসজিদের মিনার থেকে দিনও 5 বার, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আমি আল্লাহ ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায় নিব। ও দোস্ত টেনশন করো না, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, যুবক তোমাকে মুয়াজ্জিন ডাকে না রে, ডাকেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিন তোমারে ডাকে না, এই আলানটা মুয়াজ্জিন তোমারে দেয় না, ডাকতেছেন আমার আল্লাহ। আল্লাহ ডাইকা কয় যুবক এদিকে আয়, এই গোলাম এদিকে আয়, তোর দোকান বড় নয় আমি আল্লাহ বড়, তোর ঘুমটা বড় নয় আমি আল্লাহ বড়, বন্ধু তোর বড় নয় আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার জোরে কও। বন্ধুরে ছেড়ে দে, এখন আর বন্ধুর সময় দিবি না, এখন আমি আল্লাহর সময় দে। আয় আয় মসজিদে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহ পাক কই দোস্ত টেনশন করো না, টেনশন করো না, তোমার উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় দিব। আল্লাহু আকবার। আর জানাই দিও 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো 50 ওয়াক্তের সওয়াব আমি দান করব। গোলামি করব কার? সেজদা দিব কার? সন্তান চাইবো কার কাছে? ধন দৌলত চাইবো কার কাছে? আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আবারও মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, কপাল পাইছি অনেক বড়, কিন্তু সবার কপালের সব সয় না। এই যুবক, তুমি যখন মসজিদের দিকে আসো না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ কয়, বান্দা আমি তোরে ডাকলাম, কিন্তু তুই আমার ডাকে আসলি না। কেন আসলি না? তুই বন্ধুর সাথে যখন মসজিদের পার দিয়ে চলে যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোরে কে ভুলায় দিল? কে আমি আল্লাহ থেকে তোরে ভুলায় দিল? আমি না তোর সবকিছু ছিলাম। মায়ের পেটে থাকতে তোর বন্ধু কাছে ছিল না, আমি আল্লাহ তোর কাছে ছিলাম। মার পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর মায়ের বুকে তোর খাওয়ান পাঠাইয়া দিছি। এই বান্দা শুন, তোর মুখে দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তার হাঁটার ক্ষমতা দিলাম। যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি তোরে দিলাম, আমি তোরে দিলাম। ওই সময় কেউ তোর পাশে ছিল না। আজকে যে মানুষগুলির কারণে তুই আমি আল্লাহকে ভুলে গেছো, ওই মানুষগুলি কেউ তোর পাশে ওই দিন ছিল না। আমি আল্লাহ ছিলাম যেদিন তোর কেউ ছিল না, ওই দিন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি আল্লাহ। এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিছে। আল্লাহকে বন্ধু, তোমার খাতিরে তোমার ইজ্জত, তোমার উম্মতর আমি দামি বানায় দিছি। তোমার খাতিরে তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডেকে ডেকে নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার জোরে কও। মুসা নবীর উম্মত আল্লাহ নিজে ডাকে নাই, কোন নবীর উম্মতকে ডাকে নাই। যুবক, তোমার এই মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকতেছে। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। এরপর তুমি যখন ঘুমায় থাকো, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ, তুই বান্দা, আমি কইলাম আমি আল্লাহ বড়, কিন্তু তুই ঘুমায় রইলি। তুই আমারে বুঝাইলি না মালিক আমার ঘুমটা বড়। এ বান্দা, আমি ডাকে কইলাম আমি আল্লাহ বড়, তুই আমার ডাকে আসলি না, দোকানদারি করলি, বুঝাইয়া দিলি তোর দোকান বড়, আমি আল্লাহ বড় না। হে বান্দা, তোর বন্ধুকে নিয়ে তুই গল্প করো, আযান তোর কানে গেল, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আমি তোরে ডাকলাম, কিন্তু বন্ধুর সঙ্গ ছাড়লি না, প্রমাণ করে দেখায়া দিলি, কাজে তুই বুঝাইয়া দিলি না আমার বন্ধু বড়। আল্লাহ পাক কয়, আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে বান্দা। কারণ জানোস নি, কোন কিছু বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাই নাই রে, কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ নিজের হাতটা লাগায় তোরে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ কয়, মানুষ বানাইতে আমি খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সিজদার জন্য। এই কপালটা আমি আমার সিজদার জন্য বানাইছি। বান্দা, একটু বিশ্বাস কর, এই কপাল দিয়ে মাজারে সিজদার জন্য তোর কপাল বানাই নেই। দয়াল বাবা কিবলা বাবার দরবারে গিয়া সিজদা দেওয়ার জন্য কপাল বানাই নাই, কপাল বানাইছি আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। এ বান্দা, এত মায়া করে তোরে বানাইলাম, এরপরে তুই যখন আমার কদমে সিজদা দিতি না, তখন তোর আচরণ দেখে আমি আল্লাহ কষ্ট পাইতাম, আমি আল্লাহ বড় কষ্ট পাইতাম।
আমার নবীর খাতিরে আমি তোরে ডাকলাম, তুই আসলি না। এজন্য যুবক একটু নিজেরে বুঝাও, যেই নবীর খাতিরে তোমারে আমারে আল্লাহ এত ইজ্জত দিল, এত সম্মান দিল, আজ তুমি যদি নামাজটা না পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয় দোস্ত তোমার খাতিরে তোমার উম্মতরে আমি নিজে ডাকছি, এরপরও হারামি নামাজটা পড়তে আসে নাই, ওই দিন যুবক কেমন করে আমার নবীর সামনে মুখ দেখাইবা? আল্লাহ যদি কয় দোস্ত ওরে জিগাও আমি কাউরে ডাকি নাই, কিন্তু ওরে আমি ডাকছি তোমার খাতিরে, ওরে আমি ডাকছি কিন্তু আসে নাই, ওই দিন কি কইরা আমার নবীর সামনে মুখ দেখাইবা? কেমনে আমার নবীর সামনে মুখ দেখাইবা? এজন্য বলি যুবক, আল্লাহ পাক কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু তোমাকে আমি সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী বানিয়ে পাঠাইছি। আমার নবী রহমতের নবী ছিলেন, সবচেয়ে উত্তম আদর্শের মূর্ত প্রতীক। নবীর এত সুন্দর আদর্শ ছিল, এত সুন্দর আখলাক ছিল, হর লাইনে আমার নবীর আখলাক ছিল। আর আল্লাহ পাক কয় উম্মত, এই উম্মতে মুহাম্মদী আমার নবীরে তোমাদের জন্য আমি মডেল বানিয়ে পাঠাইছি। একটু তাকায় দেখো আমার নবী কেমনে নামাজ পড়ে, দেখো আমার নবী কেমনে দোকানদারি করে, একটু দেখো আমার নবী কেমনে সংসার করে, একটু দেখো আমার নবী কেমনে ব্যবসা করে, একটু তাকায় দেখো আমার নবী কেমনে চেয়ারম্যানি করে, কেমনে মেম্বারি করে, কেমনে আমার নবী মদিনা চালায়। একটু দেখো আমার নবীকে তোমাদের জন্য মডেল বানাইছি, আদর্শ বানাইছি। তুমি যদি রাষ্ট্রনায়ক হও তাহলে তাকায় দেখো মদিনার সফল রাষ্ট্রনায়ক আমার নবী। আমার নবীর সফল রাষ্ট্রনায়কের জীবনে তুমি রাষ্ট্র পরিচালনা করার থিওরি পাইবা, ঠিক কিনা জোরে কও? তুমি যদি ব্যবসায়ী হও, শাম সিরিয়ার ব্যবসায়ী আমার নবী, ব্যবসার মধ্যে নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে। তুমি যদি বাবা হও, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আমার নবী, বাবা যদি হও, বাবা হিসেবে কি আদর্শ রেখে গেছে নবীর জীবনে তুমি পাবা। এইভাবে সর্বলাইনে এর যুবক সমাজপতি যদি তুমি হও, সমাজ চালাইতে দেয়া তুমি সমাজের বিচার আচার কেমনে করবা, ন্যায় বিচার তুমি করবা, জুলুম তুমি করবা না। আমার নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে। সাবধান, সবলের জন্য একরকম বিচার, আবার দুর্বলের জন্য একরকম বিচার, চেয়ারম্যানের জন্য একরকম বিচার। চেয়ারম্যানের পোলা সে যদি অপরাধ করে তাহলে তার বিচার একরকম, আর রিকশাওয়ালার পোলায় যদি অপরাধ করে তার বিচার হবে অন্যরকম। এমন বৈষম্য আমার নবী করেন নাই, নবীর জীবনীতেও পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ সব লাইনে আমার নবীর আদর্শ বানায় রাখছি। মসজিদে রাসূল অসুস্থ হয়ে গেছেন, সাহাবীর কাঁধে ভর দিয়ে রাসূল মসজিদে জামাতে আইছেন। আমার নবী তোমাকে নামাজ পড়ার, মসজিদে জামাতে নামাজ পড়ার আদর্শ শিখিয়ে গেছেন। অসুস্থতা লাগতেছে, পারতেছো না, আমি রাসূল দেখো সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। বিচার আচার করো, দেখা খাইয়া বিচার করো না, গোষ্ঠী চিহ্ন রায় দিও না, চেয়ারম্যানের লোক না এমপির লোক এটা বুঝা কথা কইও না বিচারে। ইনসাফের সাথে কথা বইলো, যখনই যেখানে কথা বলবা ন্যায় কথা বলবা, ন্যায় কথা কইবা, ন্যায়ের পক্ষে থাকবা। এটা আমার নবীর আখলাক, ঠিক না? এই আখলাক নিছেন সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। আজকে আমাদের সমাজে যদি ন্যায় বিচার থাকতো, সমাজ অতটা পচা আর নষ্ট হইতো না, ঠিক না? এখন গোটা দেশটা নষ্ট হইছে খালি জুলুমের কারণে, ন্যায় বিচার না থাকার কারণে। গোটা দেশটা রসাতলে গেছে, শুধু খালি জুলুম। আল্লাহ সব সইতে পারে, কিন্তু জুলুম আল্লাহ সইতে পারে না। একজনের লাগে একরকম বিচার, আর আরেকজনের জন্য আরেক রকম বিচার। আমার ফুলায় অপরাধ করলে তার বিচার একরকম, আর তোমার ফুলায় অপরাধ করলে তোমার ফুলার বিচার হবে কঠিন। এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার নিজের দলের লোক হইলে তার বিচার নাই, আর বিরোধী দলের লোক হইলে পরে তারা যাইতা ধরো। ইজাত থিওরি, ইজাত এই বিচার, ইজাত জুলুম। রাসূল কয় অতীতে যে জাতি করছে ওই জাতিরই আল্লাহ গোটা ধ্বংস করে দিয়েছে, পুরা গোটা জাতির আল্লাহ ধ্বংস করছে। সব অপরাধ আল্লাহ সইতে পারে না, জুলুমটা আল্লাহ সইতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানার একটা বিচারের ঘটনা শুনেন। একজন যুবক মদিনা শরীফ থেকে 300 মাইল দূরে তার বাড়ি, সে মদিনায় আসতেছে একটা উট নিয়ে। রাস্তায়
অনেক প্রচন্ড রোদ দিনের বেলা আরবের মরুভূমিতে যারা সফর করে দিনের বেলা এরা দ্রুত গুহার ভিতরে ঢুকে পড়ে যখন প্রচন্ড রৌদ্রের তাপ কমে বিকাল বেলা আবার সফর শুরু করত এটা আমার রাসূলও করতেন নবীজির সুন্নাত নবীজি অধিকাংশ সময় রাতে সফর করতেন কারণ মরুভূমিতে দিনের বেলা রৌদ্রের কি তাপ এটা যারা মরুভূমিতে কাম করে এরা বুঝে ঠিক না এজন্য খেজুর বাগানে হয়তো তার আশ্রয় নিত নতুবা কোনো গুহার মধ্যে আশ্রয় নিত যুবক উটের পিঠে সওয়ার হয়ে রওনা দিয়ে দিল যুবক খেজুর বাগানে আশ্রয় নিল একটু বিশ্রাম নিল উটটা বেঁধে রাখলো গাছের লগে একটু পরে যুবকের ঘুম লেগে গেল উটটা রশি ছিঁড়ে চলে গেল পাশে একটা জমি ছিল যেই জমিতে কিছু খেজুর গাছের চারা লাগানো হয়েছে ওই চারাওয়ালা গাছ জমিতে যায় উটটা এমন ভাবে হাঁটাহাঁটি শুরু করেছে সবগুলি চারা নষ্ট করে ফেলছে এইদিকে যুবক ঘুমায় রয়েছে সে তো জানে না তার উটে আরেকজনের জমির কত ক্ষতি করছে এটা তো তার জানার কথাও না সে তো ঘুমায় রয়েছে এইদিকে জমির মালিক জমি দেখার জন্য এসে দেখে ডাকাতি হয়ে গেল তার জমিটা পুরা শেষ পুরা জমিটা শেষ করে ফেলছে কেডা একটা উঠে কার উট এই মুরব্বী মানুষটা জানে না কিন্তু গুসা উঠে গেছে গুসা তো উঠার কথাই আমার জমিটা একটা গরু এরকম ভাবে সবগুলি চারা শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে গুসা তো উঠা স্বাভাবিক মুরব্বী মানুষ হাতের মধ্যে একটা পাথরের চাকা হাতে নিয়ে উটের দিকে একটা ঢিল মারছে পাথরের টুকরাটা এসে উটের মাথার মধ্যে পড়লো সাথে সাথে উটের মাথাটা ফেটে গেল রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো মুহূর্তের ভিতরে উট সব রক্ত শূন্য হয়ে উটটা এই জমিতে মারা গেল এইবার এই বৃদ্ধ মানুষ জমির মালিক মনে মনে কয় হায় রে আমি তো হত্যা করে দেওয়ার জন্য উটটারে মেরে ফেলার জন্য আমি ঢিলটা ছুরি নাই হায় আমি কি করলাম এইবার এই বুড়া লোকটা আফসোস করে যুবক ঘুম থেকে ওঠার পর তাকায় দেখে তার উট নাই এইবার উটটা খুঁজতে খুঁজতে এসে পেয়ে গেল একটা জমিতে মরা পাশে বুড়া লোক আমার উটটাকে মারছে বুড়া লোকটাকে বাজান আমি বুঝি নাই বাজান তোমার উটটা যে মরে দেব দেখো আমার জমিটার কি করছে একটা চারাও নাই সব পায়রা নষ্ট গোসা উঠে গেছে আমি একটা ইটের চাকা হাতে নিয়ে পাথরের চাকা হাতে নিয়ে ঢিল মারছি মাথা ফিরে গেছে ফাইটে গেছি রক্ত হইয়া রক্ত শূন্য হয়ে মারা গেছে বাজান আমি বুঝি নাই যুবক মানুষ তার গোসা উঠে গেছে কয় মেয়ে 2 টাকার জমি 3 টাকার সারা নষ্ট করছে তো কি হইছে আমার উটটারে তুমি হত্যা করে ফেলছো উটটারে মেরে ফেলছো এখন আমি মদিনা যামু কি কইরা বাড়ি বা যামু কি কইরা এই কথা কইয়ে যুবক এই বুড়া মানুষটারে একটা ঘুষি মারলো এই ঘুষিটার মাটি বুড়া মানুষটা মাটিতে পড়ে গেল আরবে তো আর মাটি নাই সব খালি পাথর ফরসে তো পিছন দিক দিয়ে ফরসে মাথাটা ফরসে একটা পাথর পরা মাত্রই এই বুড়া মানুষটার মাথাটাও ফাইটে গেছে রক্ত ফিনকি দিয়ে পড়া শুরু হয়েছে অল্প সময়ের ভিতরে এই বুড়া মানুষটাও রক্ত শূন্য হয়ে মারা গেল দুইটা একদিকে জমিতে মরে গেছে আর জমির আইলো এবার মারা গেছে এই বুড়া মানুষটা জমির মালিক এবার যুবক মনে মনে কয় হ্যাঁ এখন আমি কি করলাম আমি তো আরো বড় অন্যায় করে ফেলেছি গো হ্যাঁ আমি অপরাধ কি করলাম আমি তো খুনি আমি তো মানুষ খুন করে ফেলেছি আল্লাহর আদালতে আমার জানি কেমন বিচার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যারা মুমিন মুসলমানকে কেউ ইচ্ছাকৃত হত্যা করবে আল্লাহ তারে চিরস্থায়ী ডাইরেক্ট জাহান্নামে দিব এবং আল্লাহ তার উপরে রাগান্বিত হইব আল্লাহ তার উপরে লানত দিব আল্লাহ তারে কঠিন থেকে কঠিন শাস্তি দিব 5টা শাস্তির কথা কইছে কেউ যদি ইচ্ছা করে কেউ মারে তখন এই খুন এত বড় খুন যে খুনের শাস্তি হইল আল কাতলু বিল কাতল খুনের শাস্তি হলো কতলের বদলা কতল এই যুবক ভয় পাইতেছে আল্লাহ তোমার আদালতে জানি আমার কি বিচার হয় তবে আল্লাহ আমি তোমার আদালতে লড়াই আমি দুনিয়ার আদালতে রায় মান্য নিতে রাজি আমি দূর দিতাম না আমি বাগতাম না আমি যাইতাম না
এই মরা মানুষটার খুঁজে তো তার কেউ না কেউ আসবে, আসলে পরে আমি নিজের ইচ্ছায় ধরা দিব, আর আমার খুনের বিচার মদিনায় উমরের আদালতে হবে, তবুও আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই। কি বুঝেন? এই ধরনের আল্লাহর ভয় যদি আমাদের সমাজে মানুষের থাকতো তাহলে পুলিশ লাগতো না। হ্যাঁ, পুলিশের কোনো কাম আছে? সিআইডি হয়তো কুত্তা লাগাইও বাইর করুন দেয় না। আর বুঝলাম না খবর মার্কা মারা আসামি হল আপনারা সিলেটাইয়া মরে গেলেন। বাংলাদেশের মাঝে আর কোন জায়গা নাই ওই টিলা করেন না বিলা কোনান্দে জানে কোন টিলা আছে, কোনান্দে কোন ঘর আছে, ওই শায়েখ আব্দুর রহমান হেওয়াই এই গানে মরছে, ঠিক না? বড় বড় যেগুলো আছে কিটা জানি এখন আবার ওই কিছুদিন আগে শুনলাম আমাদের কি জানি আওয়ামী লীগ আমলে যে নাম কি স্বরাষ্ট্রমন্ত্রী না না কি আছিল ওবায়দুল কাদের, কোন মন্ত্রী আছে ওবায়দুল কাদেরও বলে সিলেট হয়ে যাচ্ছে। কি ভাই আপনাদের বাড়ি ঘর জঙ্গল না থাকে? হ্যাঁ, ও বাগার রাস্তাটা সোজা সিলেট। আমরা আল্লাহরে এমন ডরানি ডরাই খালি বাগবার রাস্তা খুঁজি, কোন দিয়ে সহজ হইব, কোন দিয়ে টিলা আছে, কোন ভাই জঙ্গল আছে, কুত্তা লাগাইও আসামি ধরা গাই। আর নবীর যুগে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যুবকের কয় সুযোগ আছে আমার ভাগবার। আরে ভাই এখনো তো পুলিশ আইছে না, এখনো তো যে লোকটার মারা গেছে তার কোনো আত্মীয় স্বজন আসছে না। যুবক যদি মনে করতো দূর মারছি তো মরে গেছে, কি করবো, জায়গা আমি এখান থেকে বাইকে গেলে পরে লাশের নাই ভাই তো খুনি ভাই তো আর যখন তখন খালি কইতো আল্লাহ আমার আব্বারে কাটা। কিন্তু যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয়, দুনিয়ার আদালত থেকে আমি বাঁচতে পারলাম, আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবো? ঠিক না? কেউ দেখে না, দেখেন কে? হযরত রাখাল একটা যুবককে বলেছিলেন, যুবক এতগুলি ছাগল রাখালি তুমি করো, একটা ছাগল বিক্রি করে ফেলো, কিছু টাকা তুমি পাইবা। রাখালে কয় মুসাফির তুমি কেডা চিনি না, তবে এই ছাগলের মালিক কিন্তু আমি না, আমি হলাম ছাগলের রাখাল। এই ছাগলগুলির মালিক আছে একজন। হযরত তোমার নিজের পরিচয় না দিয়ে বলতেছে একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না। যুবক কয় না আমার মালিক টের পাইবো। কেমনে টের পাইবো? কয় বের করার সময় গুন্না গুন্না বের করে, ঢুকাইবার সময় গুন্না গুন্না ঢুকায়, একটা যদি কম হয় তাহলে মালিক টের পেয়ে যাবে। এই কথা বলতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ওই যুবককে তখন বলেন, যুবক একটা ছাগল যদি কম পায় তখন তুমি কি কইবা? শুনছো কি কইবা? কইবা কাদ আকাল্লাহু যিব, বাঘে খাইলিছে। যখন কবে একটা ছাগল কম করে তখন তুমি কইবা বাঘে খাইলিছে। যুবক তখন বলে মুসাফির কে তুমি চিনি না, আমি যদি আমার মালিককে এই কথা বলি তাহলে 100% মালিককে বিশ্বাস করব, কারণ আমি জীবনে কোনোদিন মিছা কথা কই নাই। আমার মালিক 100% বিশ্বাস করব। কিন্তু আমারে তুমি কও দুনিয়ার মালিকরে আমি মিছা কথা কইয়া বুঝ দিলাম, আসমানের মালিকরে কই রাখমু? ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। আইনাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহরে আমি কই রাখছি, আল্লাহরে আমি কই রাখছি, দুনিয়ার মালিককে আমি বুঝ দিছি, আল্লাহরে কোথায় রাখছি? হযরত যুবকের এই কথা শোনা মাত্রই দৌড় দিয়া যুবককে বুকে জড়ায়া কপালে চুমা খায়া কান্না শুরু করে দিল। ওমর কান্দে আর কই, যুবক আয় আমার বুকে আয়, আমি একটা পরীক্ষা করতে আসছিলাম, আমি মুসাফির, পরিচয় জানুনি কি আপনি? আমি অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর। আমি পরীক্ষা করতে বের হয়েছি আমার রাজ্যের যুবকদের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। যেই যুবক যৌবনে আল্লাহর ভয় কলিজায় রাইখা ওলি হয়, যত ওলি আল্লাহর জমিনে হইছে সবাই ওলি হইছে যৌবন কালে। বয়স যত বাড়ছে আল্লাহ সম্মান তত বাড়ায় দিছে, কিন্তু ওলির দপ্তরে নাম লেখাইছে যৌবন কালে। আল্লাহু আকবার। এ যুবক আমি শুধু একটা পরীক্ষা করতে চেয়েছিলাম, আয় আমার বুকে আয়। হাদিস শরীফের মধ্যে আছে হযরত
ওই রাখালের কথাটা তসবির মতো সারা জীবন জপছেন। আমরা যেভাবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যেইভাবে জপি, হযরত ওমর ওই রাখালের কথাটা আইনাল্লাহ ফা আইনাল্লাহ ফা আইনাল্লাহ, আমার আল্লাহর আমি কই রাখবো। দরজা বন্ধ করে বাবারে ফাঁকি দিলাম, স্কুলে গিয়া আমার স্কুলের টিচাররে ফাঁকি দিলাম, কলেজে গিয়া কলেজের টিচাররে আমি ফাঁকি দিলাম, কিন্তু ফা আইনাল্লাহ আমি আমার আল্লাহরে কই রাখলাম, আমি আমার পীররে ফাঁকি দিলাম, আমি আমার আল্লাহরে কই রাখলাম। উমর সারা জীবনী কথাটা তিনি তসবির মতো জপতেন। এজন্য বলি যুবক আল্লাহর ভয়, ওই যুবকের কলিজায় আল্লাহর ভয় ঢুকছে, কয় না আমি যাইবো না, লাশটার পাশে দাঁড়ায় থাকবো। সন্ধ্যার সময় দেখা গেল দুইটা ছেলে আসছে বাবার খুঁজে, আইসা দেখে বাবার লাশ, লাশের পাশে যুবক দাঁড়ায় আছে, আমার আব্বারে কে মারলো? এই যুবকটা বলতেছে বাইরে আমি মারছি, তবে ইচ্ছাকৃত না রে ভাই, অনিচ্ছাকৃত, ইচ্ছা কইরা না। এই হলো ঘটনা। দুই ভাই কয় তাহলে এখন কি করব? বলো তুমি আমার আব্বারে মারছো কেন? কয় মারছি আমি নিজেও তো স্বীকার করি, চলো ওমরের আদালতে নিয়ে চলো মদিনায়, ওমরের আদালতে যেই বিচার হবে আমি বিচার মেনে নিব, তবেও আমি আল্লাহর আদালতে আসামি, আল্লাহর আদালতে খুনি হওয়া থেকে বাঁচতে চাই। আল্লাহু আকবার জোরে কও। দুনিয়ার আদালতে আমার খুনের বিচার হোক, আল্লাহর আদালতে যেন খুনি হিসাবে পরিচিতি না পাই, আমাকে না ওমরের আদালতে নিয়ে চলো। ওমরের আদালতে তারা ধৈরা আনা হলো, সাক্ষী প্রমাণ লাগে না, যুবক নিজেই স্বীকার করে আমি হত্যা করেছি, আর সাক্ষীর প্রয়োজন নাই, তবে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। ওমর কই এটা তো মনের ব্যাপার, মনের ব্যাপারে তো সাক্ষী নিতে পারবো না, তোমার অন্তরে ইচ্ছাকৃত ছিল না অনিচ্ছাকৃত ছিল এটা তো আমাদের দেখার বিষয় না, খুন করছনি তুমি? কয় হ্যাঁ আমি খুন করেছি। ওমর বলে তাহলে রায়, হত্যার বদলে হত্যা, ফাঁসিতে ঝুলানো হবে। রায় হলো আগামীকাল, আগামী 1 তারিখ তোমারে ফাঁসি দেওয়া হবে। এই রায় যখন ওমর দিয়ে দিলেন, তখনই হযরত ওমর ওই যুবককে ডাক দেয়া, তুই যুবক মনের কোন শেষ ইচ্ছা আছে না একটু বলো? যুবক ভাই আমিরুল মুমিনিন, আমাকে একটু সময় আপনি দিবেন নি, আমি একটু বাড়ি যাব। ওমর কয় বাড়ি যাইবা? ফাঁসির আসামি যদি বাড়ি যাইতে কয় তাহলে কেউ তারে দিবনি সুযোগ। বাড়ি গেলে পরে তুমি যে আইবা এর কি গ্যারান্টি আছে? কয় আমাকে একটু সুযোগ দেন। কেন আমি বাড়ি যাইবো? আমার বাড়ির পাশে একটা বাজার, এই বাজারে একজন ইহুদি ব্যবসায়ী আছে, ইহুদির ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল আনিয়ে খাইছিলাম, কর্জা বাকিতে আনছিলাম, টাকাটা এত তারিখে দেওয়ার কথা, এই টাকাটা এখনো দেওয়া হয়নি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই অবস্থায় যদি আমাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়, আমি তো তার পাওনা টাকাটা পরিশোধ করলাম না। এই ইহুদি মানুষটাই আওয়াজ দিয়ে চিৎকার করে করে কইব, মুসলমান জাতি ভালো না, এরা ধোঁকাবাজ, এরা মাল নিয়ে টাকা দেয় না, এমন ভাবে মুসলমান জাতি তুইলা গালি দিবে। একটু যদি সময় দেন আমি দ্রুত বাড়ি যাব, যাইয়া তার পাওনা টাকাটা পরিশোধ করে চলে আসবো। হযরত ওমর এবার ডাক দিয়ে কয়, যুবক কোন বিশ্বাসে তোমারে দিব, সাথে তোমার সাথে কারে দিব? সাহাবায়ে কেরাম সবাই জিহাদের ময়দানে, লম্বা একটা জামাত তোমার সাথে দেওয়া সম্ভব না, আবার একজন দুইজন তোমার সাথে দেওয়া অসম্ভব না, কারণ তুমি বাড়িতে গেলে পরে আত্মীয় স্বজন সবাইকে লইয়া যদি আমার দুইজন সাহাবীরে হত্যা করে ফেলো, এটারও কোনো গ্যারান্টি নেই। অতএব তোমার সাথে কাউকে দেওয়ার মতো কেউ নাই। না না, এই সুযোগ দেওয়া যাবে না। তবে একটা সুযোগ দেওয়া যায়, মদিনায় যদি তোমার কোনো জামিন হয়, এই মদিনায় যদি তোমার কোনো আত্মীয় স্বজন থাকে অথবা তোমার বন্ধু বান্ধব থাকে আর তোমার পক্ষে জামিন হয়, তাহলে তোমাকে এই সুযোগ দেওয়া যাবে। তুমি নির্ধারিত টাইমের ভিতরে যদি না আসো, যে জামিন হবে তারে হত্যা ফাঁসিতে ঝুলানো হবে। যুবক বলে আমিরুল মুমিনিন অসম্ভব, এটা হবেই না, কারণ মদিনায় আমার কোনো আত্মীয় নাই, মদিনায় আমার কোনো বন্ধু বান্ধব আপন বলতে কেউ নাই, কেউ আমি খুনির পক্ষে জামিন হবে না, ফাঁসিতে ঝুলার মতো এত বড় রিস্ক কেউ নিবে না। অতএব প্রয়োজন নাই, আমার গলায় রশি লাগাই দেন, আমারে ফাঁসিতে ঝুলাই দেন। হযরত ওমর ঘোষণা দিয়ে দিচ্ছে, জল্লাদ রে জল্লাদ যাও ফাঁসিতে ঝুলাও। যেই মাত্র জল্লাদ সামনের দিকে আগাইতেছে, তখনই দেখা যায় মদিনার মসজিদে নববীর হাউজে থেকে একজন নবীর সাহাবী হাত উঠে বলতেছে, এ জল্লাদ
এই জল্লাদ থামো, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। মদিনার সমস্ত মানুষ পিছনের দিকে তাকায়, খুনির পক্ষে কে জামিন হলো? সবাই তাকায় তো অবাক, কে সে? আমার মায়ার নবীর বড় মায়ার সাহাবী, বড় মায়ার সাহাবী, নবী যারা বড় মায়া করতেন, বড় আদর করতেন, তিনি কি? তিনি হলেন আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाहु আকবার। জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম সবাই তাকায় দেখেন আবু যর গিফারি। হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু যর, একটু বুঝে শুনে জামিন হইছনি? এ তোমার কি তাওয়ালি? এ তোমার কি তাওয়ালি? তোমার কি হয়? তুমি যে তার জামিন হইতেছো, তোমার না সিনা আছে, না জানা আছে, না রক্তের, না কিছু। যদি না কি করবে? যদি না কি করবে? কি সম্পর্কটা তোমার সাথে আবু যর? বুঝে শুনে জামিন হইতেছো? হযরত আবু যর গিফারি কয়, আমিরুল মুমিনিন, আমার এই ভাইয়ের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তবে ঈমানের সম্পর্ক আছে। ঈমানের সম্পর্ক আছে। রাসূল বলেছে, আল মুসলিম আকুল মুসলিম। আল্লাহ পাক বলেছে, ঈমান যার আছে সে হলো আহাল, ঈমান যার নাই সে আহাল না। অতএব ঈমানের সম্পর্কে সে আমার ভাই। ঠিক আছে, আপনি তার বিদায় দেন। এই বলা মাত্রই তার বিদায় দেওয়া হইতেছে। ওমর কয়, আবু যর একটু বুঝছো, আগামী মাসের শুক্রবার জুম্মার আজানের আগে আগে যুবক যদি না পৌঁছে, তোমারে কিন্তু ফাঁসিতে ঝুলানো হবে। তিনি বলতেছেন, ঠিক আছে, আমি রাজি আছি। মদিনার মানুষ সবাই কিন্তু শুনছে, যুবককে ঘোড়া দৌড়ে পাঠানো হয়েছে। যুবক দ্রুত বেগে চলে আসলো বাড়িতে, এই সেই পাওনা পরিশোধ করলো। এরপরে বাপ মার কাছ থেকে বিদায় নিতে চায়, মার কাছ থেকে বিদায়, বাবার কাছ থেকে বিদায়। মা গো বিদায় দাও, জীবনে আর কোনোদিন দেখা হবে না। মা, তোমার সন্তান মদিনায় ওমরের আদালতে খুনি, রায় হয়ে গেছে ফাঁসি গো মা, আমি ইচ্ছা করে খুন করি নাই গো মা। মা, দুধের দাবিটা তুমি মাফ করে দিও গো মা। বাবা, কত রাত তুমি আমাকে বুকে নিয়ে ঘুমাইছো, বাবা মাফ করে দিও। বাবারে মারে কান্দাইয়া যুবক রওনা দিয়ে দিছে। এইদিকে মা কান্দে, বাবা কান্দে। যুবক আসতেছে মদিনায়, রাস্তায় তার ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেল, এজন্য দেরি হয়ে গেছে। এইদিকে জুম্মার আজান হয়ে গেছে মদিনায়, এখনো খুনি মদিনায় এসে পৌঁছে নাই। মদিনার মানুষ সবাই তো ঘর থেকে বের হয়ে গেছে, কি ব্যাপার এখনো নাকি খুনি আসে নাই? অথচ আবু যর গিফারি তার জামিন, ওমরের আদালতে আবু যরকে ফাঁসি দেওয়া হবে। নারী পুরুষ সবাই কান্না করে মদিনার মসজিদে জমা হয়ে যায়। ওমর দুধ পাঠায় দেয়, আবু যরকে দেয়, ধরে নিয়ে আসো। ও আবু যর, ওমর তোমাকে ডাকে, খুনি আসে নাই, প্রস্তুতি নিয়ে আসো। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো, মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। খুনির বদলা তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। আবু যর গিফারি খুশি মনে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলছে। পরিবার পরিজন সবাই পিছনে পিছনে কাঁদতেছে, মদিনার মানুষেরা কাঁদলে। এইবার জুম্মার নামাজ শেষ হয়ে গেল, ওমর বিচারকের আসনে বসে গেলেন। ওমর রায় দিয়ে দিলেন, আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলায় দাও, আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলায় দাও। মদিনার নারী পুরুষ সবাই কাঁদে, সবাই কাঁদে। ওমর যখন এই ঘোষণা দেয়, আবু যরকে ফাঁসিতে ঝুলাও, তখন হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ে। জল্লাদ, যেই জল্লাদ জীবনে কোনোদিন কান্না করে নাই, এই জল্লাদের চোখ দিয়ে পানি পড়ে। এক কদম সামনে আগায়, আরেক কদম পিছনে যায়। আবু যরকে নিয়ে ধইরা রশিতে ঝুলায় যখন রশি লাগায় দিবে, আর মদিনার মানুষ মরুভূমির দিকে তাকায়, হঠাৎ করে একজন চিল্লানি দিয়ে কয়, এ জল্লাদ থামো, এই জল্লাদ থামো। ধুলাবালি উঠতেছে, মনে হয় কে যেন ঘোড়া দৌড়ে আসতেছে, একটু অপেক্ষা করো। দেখতে দেখতে যুবক ঘোড়া দৌড়ায়া একদম মদিনায় ওই এজলাসের ভিতরে ঘোড়া নিয়ে ঢুকে গেল। ঘোড়া থেকে নাইমা যুবক মাপ চায়, আমিরুল মুমিনিন
আমার ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল, এজন্য আমার একটু দেরি হয়েছে, মাফ করে দিবেন। আমার ভাই আবু যরকে নামায়া দেন, আমার ভাই আবু যর গিফারিকে এই কি থেকে ফাঁসির মঞ্চ থেকে নামান, আমাকে ফাঁসির মঞ্চে আপনি উঠায় দেন। আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামানো হইতেছে। মদিনার মানুষেরা এবার একটু স্বস্তি পাইছে, আবু যরকে ফাঁসি দেওয়া হবে না। কিন্তু যেই যুবক বাড়িতে গেল, এরপরে আবার ফাঁসিতে ঝুলার জন্য একা একা চলে আসলো, এই যুবক যে সাধারণ কোন যুবক নয়। এই যুবকের কলিজায় যে আল্লাহর ভয় কি পরিমাণ। এই যুবক যে ইচ্ছা করে মারে নাই, অনিচ্ছায় মারছে। এইবার মদিনার মানুষ সহ উমরের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এখন তো আমার সবাই কান্না শুরু করছে, হাইরে যুবকটা ঠিকই মনে কইতেছে রে, ইচ্ছা করে মারে নাই, কিন্তু ফাঁসিতে হয়ে যেতেছে। যখন ফাঁসিতে ঝুলাই যেতেছে, মদিনার মানুষ আবার কান্না শুরু করছে। ওমরও বুঝতেছে যুবকটা ইচ্ছা করে মারে নাই। যে যুবক বাড়িতে গেল, বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে আসলো, এ তো সাধারণ আল্লাহ ভীতি তার কলিজায় না। তখনই যেই রশিটা খালি ঝুলাবে, সাথে সাথে ওই বুড়া মানুষটা যে খুন হইছে, তার দুইটা ছেলে যারা মামলা দিছে বাদী, এই দুইজনে ডাক দেয়া কয়, জল্লাদ থামো থামো, আমার ভাইকে আর ফাঁসি দেওয়া লাগবে না। আমাদের বুঝ হয়ে গেছে, আমার ভাইটা ইচ্ছা করে আমার আব্বারে মারে নাই গো, ইচ্ছা করে মারে নাই। দৌড় দিয়ে গিয়ে বুকের সাথে বুক মিলাই কয়, ভাই আয় আয় আয়। আমার কাছে আইসা কয়, মা গো এতদিন ছিলাম আমরা দুইজন তোমার সন্তান, আজকে থেকে মনে করবো তোমার সন্তান তিনজন। আল্লাহু আকবার জোরে বলো। আজ থেকে মনে করবো তোমার সন্তান তিনজন। এজন্য বলি যুবক, একটা ঘটনা শুধু শুনাইলাম রে, আমার নবী কি আদর্শ রাইখা গেছেন ন্যায় বিচারের, আমার নবী কি আখলাক শিখাইয়া গেছেন ন্যায় বিচারের। আজকে সমাজের ভিতরে যদি ন্যায় বিচার থাকতো, সমাজের ভিতরে যদি ন্যায় বিচার থাকতো, সমাজ এতটা নষ্ট হইতো না। যে যে পদে আছি, যে যে জায়গাতে আছি, এই জায়গা থেকে আমরা সর্বদা ন্যায় চিন্তাটা করতাম, ন্যায় কথাটা কইতাম, কারো মুখ চিহ্ন কথা কইতাম না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলছেন, যে ন্যায় কথাটা সবসময় কইব, আসরের মাঠে আল্লাহ তারে আরশের ছায়ার নিচে মেহমান বানায়। ঘরেও বিচার আছে, বউর সাথে সন্তানের সাথে, এখানেও ন্যায় কথা, ন্যায় বিচার, এখানেও জুলুম হইতো না, কারোর প্রতি একটু বেশি বাড়াবাড়ি হইতো না। মসজিদ আই, এখানে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, এখানেও আমার বিবেকটাই কাজ করতো, ঠিক কিনা জোরে বলেন। মসজিদ আইলে কথা চলবে ইমামের, এখানে মুসল্লির কথা না, মুতাওয়াল্লিরও কথা না, সভাপতিরও কোনো কথা না। মসজিদে অল ইন অল হলো ইমাম, ঠিক কিনা জোরে বলেন। তার কথাই কথা। আজও মদিনায়, মক্কা মদিনায় নামাজ কয়টায় দাঁড়াবে কোনো কাটায় নাই, লেখা নাই। আজান কয়টায় হবে এটা চার্টে লেখা আছে। জোহরের আজান হবে 12:30টায়। নামাজ কয়টায় কয় জানি না। আসরের আজান কয়টায় 3:30টায়। নামাজ কয়টায় জানে না, কেউ জানে না, কেউ জানে না। মাগরিবের নামাজ কয়টায়, আজান কয়টায়, এটা লেখা আছে চার্টে। এর অর্থ হলো আমার রাসূলের যুগ থেকে এটা চলে আসছে, নামাজ হবে তখন, ইমাম আসবে যখন। কথা ঠিক আছে? অতএব মসজিদে বইয়া খালি গড়ির কাটা দেখুন, এটা নিয়ম না। চুপচাপ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল কইছে মসজিদে বইয়া, মসজিদে বইছো মানে জান্নাতের বাগানে ঢুকছো। রাসূল কয় বাগানে ঢুককে চুপচাপ বইয়ে দেখো না, ফল খাইও, ফল খাইও। বাগানে ঢুকছো, খাও না কেন লাগি? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ফল কিতা? রাসূল কয় ফল হইলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মসজিদে বইয়ে বইয়ে জিকির করবা।